5ই আগস্ট পট পরিবর্তনের পর আজব আজব সব ঘটনা ঘটছে। অনেকেই তার রং রূপ পাল্টাচ্ছে। তেমনি একজন কোটালীপাড়া টুঙ্গিপাড়ার এক চেয়ারম্যান, তিনি তার বাড়ির মানে গেটের উপরে যে নৌকার ভাস্কর্য, ওটা ভেঙে তিনি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ ছেড়ে ঘোষণা কেন? খুঁজবে এখন যে কোন দলে বা কোথায় জয়েন করা যায় যাতে সে নিরাপদ থাকে। আমার ধারণা নাও হইতে পারে। এখানে খবর হচ্ছে যে নিজের বাড়ির সামনের পুকুর ঘাটে বানানো দলীয় প্রতীক নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়া ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদার। রোববার সকালে তিনি নিজ হাতে নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। এরপর তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সম্প্রতি কিছু কিছু নেতাকর্মী বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় ফিরতে শুরু করেছেন। এরই মাঝে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসেছেন কোটালীপাড়া উপজেলা পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগ্নে আবু সাইদ শিকদার। এলাকায় এসেই আজ সকালে তার নিজ বাড়ির সামনের পুকুর ঘাটে নির্মিত দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দুর্গখ্যাত এই উপজেলায় আলোচনা সমালোচনা ঝড় ওঠে। তবে বিশ্বস্ত একটি সূত্র বলছে যে নিজের দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেতে আবু সাইদ শিকদার বিএনপিতে যোগ দেওয়ার পায়তারা করছেন। এই বিষয়ে আবু সাইদ শিকদার বলছেন, শেখ হাসিনা আদর্শচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাই তার দল আর করব না। সে আগামীতে দেশে ফিরে এলেও ওই দল আর করব না, তাই নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেছি। অপর এক প্রশ্নের জবাবে আবু সাইদ শিকদার বলছেন, কোন দল করব সেটা এখনো ঠিক করিনি, তবে জীবনে আর আওয়ামী লীগ করব না। অথচ এই পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন যে আবু সাইদ শিকদার দীর্ঘ 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার আপন মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মামার প্রভাব খাটিয়ে পিঞ্জুরি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের দুর্দিনে আবু সাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা মর্মাহত। নৌকার এই ভাস্কর্য ভাঙার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই হচ্ছে অবস্থা। উপজেলা যুব দলের আহ্বায়ক রঞ্জন মল্লিক বলছেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর আপন ভাগ্নে আবু সাইদ শিকদার মামা নাম ভাঙিয়ে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। তার এই অবৈধ অর্থ রক্ষার জন্য নৌকা ভেঙে ভোল পাল্টানোর চেষ্টা করছেন। আবু সাইদ শিকদার বিএনপিতে যাওয়ার চেষ্টা করছেন কিনা এ ব্যাপারে বিএনপির আহ্বায়ক বলছেন, আবু সাইদ শিকদার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে আমার কোনো জানা নেই, তবে সে যদি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে আসতে চায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে জানাবো। যাই হোক, বোঝা যাচ্ছে যে একটা লেনদেন করে সে চেষ্টা করবে আপ্রাণ। এখন বিএনপির বিষয়, সে বিএনপি তাকে অ্যাকসেপ্ট করবে নাকি অন্য আবার কোনো দলে ভিড়বে, তার ব্যাপার বোঝাই যাচ্ছে যে এটা বিশ্বাসযোগ্য না যে সে মানে হাসিনার এই কাজে সে খুব মর্মত হয়ে সে ফিরে আসছে আর আওয়ামী লীগ করবে না। এটা বিশ্বাস করা খুব কঠিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।